আসসালামু আলাইকুম বন্ধুরা, আরিয়াজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন আজকের পুরো এক ঝুড়ি আম নিয়ে চলে আসছি। এই কাঁচা আম দিয়ে বানাবো কাঁচা আমের আমসত্ত্ব। এর জন্য প্রথমে আমগুলো আমি ছিলে নেব। কাঁচা আমের আমসত্ত্ব আমি দুইভাবে বানাবো, একটা হচ্ছে টক মিষ্টি আর একটা টক ঝাল মিষ্টি। এখন বাজারে কিন্তু প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে এবং দামও কম। এই সময় কাঁচা আমের আমসত্ত্ব বানায় সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা যায়। সব আমগুলো আমি ঠিক একইভাবে ছিলে নেব। সব আমগুলো ছেলা হয়ে গেছে। এবার আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ বসাই দেবো। আমি যে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি, আর একটা কড়াইতে পানি গরম দিয়ে দিছি। এবার এর ভিতর আম দিয়ে দেব। আম কাটলাম না, কারণ আমের বিচিটা শক্ত হয়ে গেছে। আপনার আম মাঝখান থেকে কাইটে মানে ছোটো ছোটো টুকরো করে সেদ্ধ দিতে পারেন। এখন আম একটু পেকেও গেছে, তো আমের বিচি একদম শক্ত। এবার একটা ঢাকনিকে ঢেকে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখেন আম কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আটি থেকে সব আম ছাড়াই যাচ্ছে। আর এই যে আমি আম করতে করতে জাল করতে করতে এতগুলো আটি বের করে ফেলছি। এখন এটাকে নামাই ঠান্ডা করব, আর তারপরে পরের টুক দেখাবো। আম ঠান্ডা হয়ে গেছে। এখন দেখুন একটা ছাঁকনিতে করে আমটা ছেঁকে নিচ্ছি, যাতে আমের আঁশ বা আম দলা দলা যদি থাকে তাহলে সেটা যেন পুরো ছেঁকে বের হয়ে আসে। টক ঝাল মিষ্টি আমসত্ত্ব বানানোর জন্য কিছু শুকনো মরিচ আমি এখন তেলে নিচ্ছি। ভালো করে তেলে নিতে হবে। মরিচ তেলে নেওয়া হয়ে গেছে, এবার নামাই ফেলবো। এই যে আম ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার ছেঁকে নিয়ে এই আমগুলো আমি কড়াইতে ঢেলে দেবো আমসত্ত্ব বানানোর জন্য। এবার আমটা জাল করে ভুনে করে নিতে হবে। এর ভিতর দিয়ে দেবো চিনি। এবার একবারে চিনি দিয়ে জাল করবো। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যদি মিষ্টি খেতে পছন্দ করেন মিষ্টি মিষ্টি তাহলে চিনি বেশি দেবেন, আর টক বেশি পছন্দ করলে চিনিটা কম দেবেন। আমসত্ত্ব জ্বালানোর সময় একটু সাবধানে জাল করবেন, কারণ এটা ছিটে, এই যে দেখুন ছিটতেছে, ছিটে গায়ে লাগবে, এই জন্য সাবধানে করবেন। আমসত্ত্ব অনেকটা শুকায় আসছে, অনেক কমে গেছে পানি, আর একটু জাল করবো। চিনি দিয়ে জাল দিয়ে ঘন করে নিয়েছি। এবার যেহেতু দুই ধরনের আমসত্ত্ব বানাবো, এই জন্য এখান থেকে অর্ধেকটা তুলে নেব। এই যে অর্ধেকটা কড়াইতে আছে, আর এই যে একটা বোলের ভিতর অর্ধেকটা তুলে নিয়েছি। এটা দিয়ে বানাবো টক মিষ্টি আমসত্ত্ব। চিনিটা যেহেতু আগে দেওয়া হয়ে গেছে, এবার এটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমার আমসত্ত্ব দিয়ে জ্বালানো হয়ে গেছে, দেখেন কতটা ঘন হয়ে গেছে।
এখন নামাই ফেলবো। নামানোর আগে দিয়ে দেবো সামান্য একটু গ্রিন ফুড কালার। এটা আমি এখন এটা নামাই ফেলবো। যে প্লেটে আমসত্ত্ব বানাবো সেই প্লেটে সামান্য একটু সরিষার তেল দিয়ে এবার অয়েল ব্রাশ করে দিচ্ছি। প্লেটে পাতলা করে মেলে দেব, গরম গরমই মেলে দিতে হবে। এবার এটা রোদ্রে দিতে হবে। এবার বানাবো টক ঝাল। এর ভিতর তো চিনি দেওয়াই আছে। এবার ঝাল দেবো চিনি, ঝাল লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ বিট লবণ, যে শুকনো মরিচ টেলে নিছিলাম ওই শুকনো মরিচটা দেখেন শুধু ক্রাশ করে নিছি, পুরো গুঁড়ো করি নাই। এবার দিয়ে দিচ্ছি এটা। মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার দিয়ে দেবো একটু গ্রিন ফুড কালার। ফুড কালার দেবো না, এই কালার এই যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। এটা তো সম্পূর্ণ অপশনাল, এমনি ন্যাচারাল আমের কালারটা কিন্তু ভালো লাগে আমসত্ত্ব করার পরে। প্লেটে আগে থেকে অয়েল ব্রাশ করে রাখছি। এবার বিসমিল্লাহ দিয়ে দিচ্ছি। দেখতে এখনই অনেক সুন্দর লাগতেছে, শুকানোর পরে আরও সুন্দর লাগবে দেখতে। যে এভাবে এবার রোদ্রে শুকা দিয়ে আসবো, এভাবে এবার রোদ্রে শুকা দিয়ে আসবো। এই যে আমসত্ত্বগুলো সব রোদ্রে দিয়ে গেছি। আর এটা হলো আমার গেল বছরে বানানো আমসত্ত্ব, গত বছর বানাইছিলাম তাই বের করে একটু রোদ্রে দিছি। 2 রোদ্রে হয়ে যাবে আমসত্ত্ব, 2 দিন রোদ দিলে। এই যে দেখুন আমসত্ত্ব শুকায় গেছে আর এই প্লেটটা তো শুকায় আমসত্ত্ব একদম ছোট হয়ে গেছে। দেখুন একদম স্মুথলি উঠে গেল। এটা একটু মোটা হয়ে গেছিল দেওয়া, তারপরে দেখুন কত একদম পাতলা, হাত দেখা যাচ্ছে। কত সুন্দর হয়েছে। এবার এটা পিস পিস করে কাটবো, আপনারা আপনাদের ইচ্ছা মতন কাটবেন পিস পিস করে। এই যে দেখুন আমার সব আমসত্ত্বগুলো কাটা হয়ে গেছে। 2 ধরনের আমসত্ত্ব, একটা টক মিষ্টি আর একটা টক ঝাল মিষ্টি। আমি এভাবে কেটে সুন্দর করে নিছি, এগুলো ছোট ছোট করে রাখছি।
আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। আর এটা নর্মাল ফ্রিজে রাখলে সারা বছরই রাখা যায়, সারা বছরই ভালো থাকে। আপনারা তো দেখলেন গেল বছরের আমসত্ত্ব আমার এখনও আছে। তো ভিডিওটা আর বড় করব না, আজকের মতন এখানে শেষ করব। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।